1.1। প্রথম থেকে আমি শুরু করি, তাহলে 1-এরটা অ্যাড বলেছে। আচ্ছা ফার্স্টে কি কিসে আনতে হয় আমাদের সবসময়? সিঙ্গেল সাইনে, সিঙ্গেল সাইনে আনতে হয় না? তাহলে সিঙ্গেল সাইনে আসলে এটা কি হবে রশ্মি বলো? সিঙ্গেল সাইনে এটা কি হবে? সিঙ্গেল সাইনে আনলে দূর থেকে এটা কি সাইন হয়ে যাবে? এখানে কি সাইন করবে? হ্যাঁ, প্লাসে মাইনাসে প্লাস। পেছনে গিয়ে বসে কেন, সামনে না বসে? তা কি হয়েছে, সামনে বসবে তো। প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এলসিএম সেম, তাই তো? 4 - 5 কত হচ্ছে? হ্যাঁ, -1/7। ক্লিয়ার? এটা 2 নম্বর। 7 এটা -13, হ্যাঁ, প্লাস এখানে -4/13। প্লাসে মাইনাসে কি 3/3 মানে শুধু 3 হয় নাকি 1 হয়? 3/3 কেটে গিয়ে হয়েছে এটা সবার? তাহলে -7/13 -4/13, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? তাহলে এটা কত হবে? 7 আর 4 11/13 সাইন কি হবে? হয়েছে সবার? এই কথা না, বোঝা গেছে? নেক্সট 2 এর গুলো হ্যাঁ, और স্ট্যান্ডার্ড রিডিউস কত হচ্ছে ফার্স্ট অ্যান্সার? দেখো স্ট্যান্ডার্ড ফর্মে না মাইনাস কখনো নিচে থাকে না, ওকে? তাহলে এটার -5/3। 2 নম্বর -12/36 কি দিয়ে কাটবো? 12 দিয়ে কাটবো ডাইরেক্ট। প্রবলেম আছে কাটুন কাটলে? 1/3। আর থার্ড 2/7 স্ট্যান্ডার্ড ফর্ম 2/7ই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? 3 নম্বর কি 3 নম্বরের এগুলো সিম্পলিফাই করেছো? হচ্ছে না, এই অঙ্ক হচ্ছে না। এ করো, তারপরে আমি করব। করো, আমি তারপরে করব। তাহলে এটা -4/9 আর এটা কিসে নেবো ফার্স্টে? হ্যাঁ,
26, 38, 9 আর 13 এর এলসিএম 117 না, 9 আর 13 117, তাই তো? তাহলে এর নিচে 9 আছে, 117 আনতে হবে। কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ? এখান থেকে 9 বাদ দাও, এখান থেকে 9 বাদ দাও, 13 দিয়ে 4 কে করলে, আর এটা ক্লিয়ার। এবার এখানে উপর নিচ কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 9 দিয়ে, আর এটা তাই আসছে সবার। তাহলে এবার এটা প্লাসে মাইনাসে, প্লাস না মাইনাস? আচ্ছা এটাকে মিক্সড নিয়ে নেবো। করে যাবে কিন্তু আজকে, ঠিক আছে, প্রসেস করবে কিন্তু। দেখো তোমাদের এই বইটা আর এই বইটা দাও, এই বইটা কন্টেন্ট দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অনেক বেশি, সেই জন্য আগে আগে তোমাদেরটা শেষ করে দেবো। হয়েছে 2 নম্বর। এটাকে মাইনাসটা উপরে লিখছি, আর 8 হল 2/3, 18/3, ঠিক আছে। 7 আর 3 এর এলসিএম কত? তো লিখে বলো, 7 আর 3 এর এলসিএম 21। দেখো মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলেই যে সবসময় এলসিএম আসবে, নট দ্যাট। এগুলো কেন আসছে? প্রাইম নাম্বার আছে তাই। যদি একটাও প্রাইম নাম্বার থাকে দুটো নাম্বারের মধ্যে, তাহলে মাল্টিপ্লাই করলে এলসিএম পেয়ে যায়। যদি দুটোই কম্পোজিট নাম্বার থাকে, যদি কমন যাওয়ার মতো নাম্বার থাকে, তখন কিন্তু আমার এলসিএম করে দেখতে হবে। তাহলে 21, এই অঙ্কটা কে বললো যেন পারছে না? 3 দিয়ে মাল্টিপ্লাই, আর এটা কত? 7 দিয়ে কত হয়? বাই 21, প্লাসে মাইনাসে, হ্যাঁ 3 সাইন কি হবে? সাইন কি হবে? কেন প্লাস হলো? আচ্ছা 26, সরি সরি সরি, আমি 2 দেখেছি। 26, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 7 দিয়ে তো, তাহলে কত হচ্ছে মাল্টিপ্লাই করলে? ঠিক আছে 42, 4, তাই এসছে। এবার মাইনাসই হবে সেই একই জিনিস, 9। ক্লিয়ার? এটা এসছে? এসছে না? মিক্সটা নেবো, ফাইভ দিয়ে করলে, না সরি ভুল বলছি, 7 দিয়ে করি। 7 হল 2/21,
বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ এটা দেখে, এটা দেখবে সব। আগেরটাও দেখেছিলে? কথা না। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক। কমিউনিটি প্রপার্টি কি বলছে? কমিউনিটি প্রপার্টি কি বলছে? পি বাই কিউ প্লাস আর বাই এস ইকুয়াল টু আর বাই এস। তাহলে এলএইচএস পি বাই কিউ প্লাস আর বাই এস করবো, আর এইচএস এ আর বাই এস প্লাস পি বাই কিউ করবো। দুদিকে সেম আসলেই ভেরিফাই হয়ে গেল। আমি একটা করে দিই, আমি একটা করে দিচ্ছি, তারপরে দুটো তোমরা করবে। কমিউটেটিভ, আচ্ছা এটা লিখে নিচ্ছে, হ্যাঁ লেখার দরকার পড়ে না, আমি এটা এটা শুরু হয়নি, তোমাদের বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। says that, পুরো লিখছি না, হ্যাঁ পি বাই কিউ, পি কিউ আর এস এরকম ভাবে লিখছি না, হ্যাঁ পি বাই কিউ আর বাই এস ইকুয়াল টু আর বাই এস প্লাস পি বাই কিউ। এটা কমিউনিটি প্রপার্টি জানো, আগের দিন করিয়েছি। হ্যাঁ তাহলে এবার ওয়ান এরটা আসি, তাহলে এলএইচএস মাইনাস 4/3 প্লাস 3/7, এলসিএম কত? 21 এলসিএম, 7 দিয়ে মাল্টিপ্লাই, 28/21, আর এটা 9/21, তাই তো? তাহলে কত আসে? মাইনাস 19/21। কোনো প্রবলেম আছে? কি করছো এটা? কোনটা? এটা এরকম ভাবে কেন করছো? সেম সেম কি আছে? এটা আর এটা, এটার সাথে এটা করে নাও ফার্স্টে, এটার সাথে এটা করে নাও, এটার সাথে এটা করে নাও, ছোট হয়ে যাবে। না এই 3/8 মাইনাস 5/8, তাহলে -2/8 কেটে যাচ্ছে 1/4। ফার্স্টে যেগুলো সেম এলসিএম আছে সেগুলো করে নাও, ছোট হয়ে যাবে না? আর এইচএস বুঝতে পারলে কি বললাম? 3/7 প্লাস মাইনাস 4/3, 3/7 মাইনাস 4/3, সেই 21 আসে 9/21, তাই তো আসবে, মাইনাস 28/21 কত আসছে? 37। ঠিক আছে, তাহলে ভেরিফাইড, বোঝা গেছে কৃষ্ণেন্দু? পরের দুটো অঙ্ক নিজেরা করবে, ঠিক এইভাবে এলএইচএস আর আরএইচএস ধরে করবে। এই কথা বলো না। 2 নম্বর এলএইচএস ডিফারেন্ট, দাঁড়াও করে নি। এলএইচএস -2/5 মাইনাস, আচ্ছা দুটোতেই মাইনাস 1/3, এটা 2/5 প্লাস 1/3 আসে 15 আসে এলসিএম, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো 6/15, এটা 5/15, ক্লিয়ার? 6 আর 5 11/15, ডান না? আর এইচএস 1/3 প্লাস
মাইনাস মাইনাস, তাহলে 1/3 প্লাস 2/5, 5/15, 6/15, ক্লিয়ার? 11/50, বোঝা গেছে না? বোঝা গেছে? তাহলে ভেরিফাইডটা লিখতে হবে, দেয়ারফর ভেরিফাইড, ক্লিয়ার? থার্ডেরটা হয়েছে না? চলো নেক্সট, থার্ড, LHS 2/13, 11 আর 13 এর এলসিএম কত? আচ্ছা 11 আর 13 প্রাইম নাম্বার 1 143, তাহলে এটাতে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচে? এটা 13 দিয়ে, 117/143, আর এটা 22। যাবো নেক্সটে আমরা। চলো কত নম্বর করলাম? 4 করলাম না? আচ্ছা এডিভ ইনভার্স এটা তো ওখানেই হয়ে যাবে, ছোট। ছোটে কত পর্যন্ত আছে এই এক্সারসাইজে? আচ্ছা এডিভ ইনভার্স মানে কি হয়? সাইন উল্টে যাবে, তাহলে এটা কত আসবে? এটা এডিভ ইনভার্স 2/3 না? আর এটা দেখো অ্যাকচুয়ালি আছে, এটা মানে +7/12, তাই না? এর এডিভ ইনভার্স -7/12, ক্লিয়ার? বুঝা গেছে? চলো করে নাও। হ্যাঁ এই তো মাইনাস মাইনাস কেটে গেল, 7/12 এর এডিভ ইনভার্স মানে সাইন অপোজিট হয়ে যায়, এডিভ ইনভার্সের সাইন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ 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 হয়েছে। বোঝা গেছে অবশ্যই।
ঠিক আছে? হ্যাঁ, প্রস্তাব কত নম্বর করছো? হয়েছে? এই একই অঙ্ক কম্পিটিটিভ যা করলাম, প্রুফ করতে দিয়েছে তোমাদের ভেরিফাই, একই অঙ্ক। এবার অ্যারোথেটিভিটি কি বলেছি ফর্মুলা আগের দিন জানো, জাস্ট প্রত্যেকটা ওইভাবে করে যাও, তোমাদের না এ কথা না। দেখো এই টাইপের অঙ্কগুলো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিজ অফ অ্যাডিশন ফাইন্ড দ্য ফলোইং। এলসিএম কার কার সেম? দেখো 4/5 কে আর এটাকে একসাথে রাখি, 5 সরি, একসাথে রাখি, প্লাস প্লাস মাইনাস 2/7 একসাথে রাখি, বোঝা গেল কি? দুটো এলসিএম সেম। লেখো ইউজিং কমিউটেটিভিটি, ইউজিং কমিউটেটিভিটি, commutativity and associativity over addition, এই প্রপার্টি। এই প্রপার্টি করো, এবার এটাকে বের করো, তারপরে এটাকে বের করো, করে এবার করে দেখো, তাহলে এটা করলে কত আসে? 4/5 মাইনাস 7/5 প্লাস 11/7 মাইনাস 2/7। কোনো প্রবলেম আছে কারোর? প্লাস মাইনাস এলসিএম সেম, প্লাসে মাইনাসে 3/7, সাইন কি হবে? মাইনাস। এবার এখানে এলসিএম সেম, প্লাস মাইনাস কি হবে? কত হবে? 9/7, সাইন কি হবে? সাইন কি হবে? এখানে সাইন কি হবে? প্লাস। এবার 5 আর 7 এলসিএম কত? 35, মানে -21/35, 45/35, 4 24, তাহলে এটাই তোমার অ্যান্সার। পরের অঙ্কটা বুঝে নাও, কাকে কাকে একসাথে রাখবে বলো তো আমায়, এই অঙ্কটায় কাকে কাকে আমি একসাথে রাখবো বলো তো? হ্যাঁ, 7 আর 21 কে, 9 আর, তাই না? পুরো এইভাবে অঙ্কটা করে ফেলো, প্রপার্টিজ এটা সেম লিখবে, বোঝা গেছে না? ঋষি, হ্যাঁ বলো স্যার। পরীক্ষায় 100% এই প্রপার্টিটা লিখতে হবে, কারণ না 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 না, এটা তোমাকে বুঝতে হবে কোন প্রপার্টি ইউজ করছি। তিনটে টার্ম যখন চলে আসছে অ্যাসোসিয়েটিভিটি, আর দুটোকে যখন আমরা অ্যাড করছি, এটাকে কি বলছি? মানে এখানে দুটোই ইউজ হচ্ছে। দেখো বইয়ে এক্সাম্পলে আছে, কোথায় দেখো, এই যে
ওভার এটা অফ অ্যাডিশন, হ্যাঁ অফ অ্যাডিশন। বুঝতে পারলে? একদম শুরু করতে হবে। হ্যাঁ চলো 2 নম্বর 3/7 4/9 ঠিক তেমনই করবো। 3/7 প্লাস মাইনাস 5/21 4/9 2/3 প্রপার্টিজ লিখবো ইউজিং commutativity and associativity of addition। বোঝা গেছে তলিকা? না বুঝে মাথা নাড়াবে না, হ্যাঁ আমি কিন্তু বলে দিচ্ছি। 3/7 এটা কি হবে সাইনটা? এই সাইন 5/21 আর এখানে 4/9 2/3। তলিকা বলো এটার এলসিএম কত? 21। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো 9/21 মাইনাস 5/21 আর এটার 9 4/9 3 দিয়ে মাল্টিপ্লাই করবো তো 6/9। তাহলে এটা কত আসে প্লাসে মাইনাসে মাইনাস সাইন প্লাস হবে 4/21 10/9। ভেরি গুড, এত পর্যন্ত আসা গেল। এবার 21 আর 9 এর এলসিএম বলো আমায়। তোমরা না 21 আর 9 এর এলসিএম কিভাবে করবো? 3। দেখো প্রাইম নাম্বার চলে আসলো, ডিফারেন্ট তাহলে আর যাবে না। কত হচ্ছে 63, তাই তো? এবার দেখো কৃষ্ণেন্দু ভালো করে দেখবে এই জায়গাটা, এর নিচে কে আছে 21, আনতে হবে কত 63। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? কেন বলছো? দেখো 21 এখান থেকে 21 বাদ দাও, কি কি মাল্টিপ্লাই করলে 21 আসে? এখানে কি কি মাল্টিপ্লাই করলে 21 আসে? বাদ দিলে কে পড়ে থাকে? তাহলে ওপরে সহ দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে এটা কত আসলো? 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12/63। হ্যাঁ এখানে কি আছে 9, এখান থেকে 9 বাদ দাও 7, তাহলে 70/63। ক্লিয়ার? 70 আর 12 82 1 হোল কত? আচ্ছা কি করে আসলে এটা কি তোমাদের দেখাতে হবে? এটা 1 হোল 19/63। আমি আবার কিছু বাকি রাখি না, উপরে দেখিয়ে দিই। 82 কে 63 দিয়ে ডিভাইড যদি করি তার মানে 1 হোল 19/63। ক্লিয়ার? এলসিএম করলাম, এলসিএম করলে কত আসে 63। এই যে সিম্পল প্লাস করলাম বাবু, প্লাস তো প্লাস 4 5 এ করেছো তো এই জিনিস, 5 এ করোনি এটা? এখানে বোঝার কি আছে? 5 এর জিনিস 6 এর জিনিস এইটা এসে 4/21 প্লাস 10/9, এটা বোঝার কি আছে?
এখানে 21 আর 9 এর এলসিএম করলাম কত 63। আমার এইভাবে প্লাস করতে গেলে কি করতে হয়, ডিনোমিনেটর সেম করতে হয়। এই অঙ্কটা আমরা ডাইরেক্টলি করতে পারি, ডাইরেক্টলি। কেন পারি? সেম। তাহলে ফ্র্যাকশনের গল্প তার মানে কি বোঝে, ফ্র্যাকশন কি বোঝে, তাহলে আগে সেম করতে হয় সবসময়। ডিনোমিনেটর সেম করতে গেলে এলসিএম করতে হয়। এলসিএম কত আসলো, তাহলে ডিনোমিনেটর কত আসবে, তাহলে একে যদি 63 আনতে হয় কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখান থেকে 21 আছে, এখান থেকে 21 বাদ দিয়ে কে পড়ে থাকে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, ওপর নিচ কত আসে 12/63। আর এখানে 63 আনতে গেলে এখান থেকে 9 বাদ দিলে কে পড়ে থাকে 7 7 70 ইন্টু 70/63। এই তো অঙ্ক, এই তো ফ্র্যাকশন। আমি বুঝে পাই না ফ্র্যাকশন আজও। শুধু তোমার, নট অনলি তোমার, ক্লাস 10 এ পড়ছে তারও ফ্র্যাকশনের প্রবলেম, নতুন এসছে আমার কাছে তারও প্রবলেম ফ্র্যাকশনে। বোঝা গেছে না? কৃষ্ণেন্দু বোঝা যাচ্ছে? চলো নেক্সট। কি ভেরিফাই অ্যান্সার দেবে নাকি? ভেরিফাই দুদিক সেম আসতে হবে, তাহলে এই ভেরিফাই ওটাই তো অ্যান্সার। কি অবস্থা, কি প্রপার্টিজ বলো তো এটা, অফ অ্যাডিশন, তাই না? মানে অ্যাসোসিয়েটিভিটি অফ মাল্টিপ্লিকেশনও আছে আমাদের। তাহলে ভ্যালু দিয়ে দিয়েছে এলএইচএস। ডান, আমি জাস্ট ভ্যালু পুট করে দিই। সাইন কি হয়ে যাবে এখানে, চলো এই জায়গায় ধরবে না আমার। এই তলিকা 9 আর 18 এলসিএম করো। না না না, তোমরা করো, বলো তলিকা 9 আর 18 কিভাবে বের করবো আমরা? আচ্ছা 9 18 3 দিয়ে করলাম, আবার কি দিয়ে করব, আবার কি দিয়ে, তাহলে কত আসছে 2 × 3 × 3 এলসিএম কত, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবে ওপর নিচ, তাহলে নিচে কত আনতে হবে, নিচে কত আনতে হবে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 8/18, আর এখানে 18 আছে, তাহলে 5/18 যেমন আছে। ক্লিয়ার? -11/27 প্লাস প্লাসে মাইনাসে 3/18। এবার বলতে পারো স্যার আমরা কেটে নিতে পারি এখানে একটু, হ্যাঁ কেটে নিতে পারি, যত ছোট হবে তত ভালো। -11/27 প্লাস 1/6। এবার কার কার এলসিএম করবো, এবার কার কার এলসিএম করবো, 6 আর 27 এর এলসিএম কত আসে, কিভাবে বের করবো, 27 6, তাই তো, কি দিয়ে যাবে 3 দিয়ে। দেখো এখানে এখান থেকে পেয়ে যাবো এলসিএম, কিন্তু নিয়ম হচ্ছে এলসিএম এর যতক্ষণ তোমার কম্পোজিট নাম্বার থাকবে ততক্ষণ পর্যন্ত এলসিএম কন্টিনিউ করতে হবে। তাহলে এটা 3 দিয়ে আবার যায়, এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল এলসিএম 27 54, তাই না? তাহলে 27 আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ, এখান থেকে 27 খুঁজে বের করো, খুঁজে বের করে বাদ দিয়ে দাও 2, তাহলে 2 দিয়ে করলে -22/54 প্লাস 6 খুঁজে বের করো, এখান থেকে 6 বাদ দিয়ে দাও, কত 9, 9/54। ক্লিয়ার? প্লাসে মাইনাসে
22 minus 9 13 সাইন কি হবে তাহলে এটা আমার কি আসলো এলএইচএস তাহলে আরএইচএস এ যাই আরএইচএস যাই আরএইচএস বোঝা গেছে a প্লাস বি প্লাস সি এ কত বি কত 4/9 সি -5/8 এত লিখা 27 আর 9 এর এলসিএম কত 27 আর 9 এর এলসিএম 18 কত কত হ্যাঁ এগুলো না মুখে মুখে বলা উচিত আরে 27 নিজেই হয় 9 এর টেবিলে 27 আছে এগুলো তোমাদের যদি করে দেখতে হয় এখান থেকে একটু সময় তো বাঁচাতে হবে জি তাহলে কত হয় 27ই তো হয় সবাই দেখে পেন দিয়ে করা শুরু করে দিয়েছো ঠিক আছে তাহলে এর তো 27 আছেই এর কত দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে 12/27 -5/18 -11 + 12 প্লাসে মাইনাসে তাহলে 1/27 সাইন কি হবে 5/18 27 আর 18 এর এলসিএম কত হবে চলো এটা করে দেখতে হবে 27 আর 18 কি দিয়ে যাবে 9 প্রাইম নাম্বার না বাবু 9 প্রাইম নাম্বার না এখানে সবসময় প্রাইম নাম্বার রাখতে হবে 3 আবার কি দিয়ে যাবে 2 × 3 × 3 × 3 এটা কত আসছে আমার 54 আসছে না তাই না কি হলো তোমার এখনো হয়নি কেন কোনটা 1 + 1/6 এলসিএম 6 এটা 6/6 + 1/6 এগুলো এইভাবে করে দেখতে হয় 7/6 হয় আমি সবার আগে বলেছিলাম যদি এটা 2 + 2/7 থাকে দেখারই দরকার নেই 2 হোল 2/7 প্লাস থাকলে ও করছে 1 + 1/6 যদি আমি করেও নর্মালি করিও এলসিএম কত 6 তাহলে এটা কত আসবে 6/6 + 1/6 7/6 -1 থাকলে থাকবে তাহলে -6 যদি -1 থেকে থাকবে তাহলে কত আসবে -5/6 কি প্রবলেম বাবু তাহলে 54 কত দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে 2/54 আর এখানে -3 দিয়ে কত আসছে প্লাসে মাইনাসে -13 তাহলে LHS = RHS না therefore A + B + C = A + B + C ভেরিফাইড শেষ এই এক্সারসাইজ এবার নেক্সটে যাবো তাই তো 2 মিনিট একটু 2 মিনিট জল খেয়ে নি চলো নেক্সট এক্সারসাইজ কোথায় আচ্ছা সাবট্রাক্ট এখানে আগে এগুলো অ্যাড এখানে সাবট্রাক্ট ওয়ান পয়েন্ট টু সব কটা চলে এক্সারসাইজ চলে যাও 100% কি বলেছে সাবট্রাক্ট এমসিকিউ
প্রথমে তোমাদের এই বই এমসিকিউ, সবই তো এমসিকিউ দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, শুরু করো। মাল্টিপল চয়েস। সাম অফ টু রেশনাল নাম্বার 8 ইফ ওয়ান এত, ফাইন্ড দ্য অ্যানাদার। অ্যানাদারটাকে এক্স ধরবো, তাহলে লেটার দিম অ্যানাদার নাম্বার এক্স, তাহলে এটা ইন্টু এক্স ইকুয়াল টু 8। এই কথা না, সাবট্রাক্ট এটা ফ্রম এটা, কে আগে বসবে? যার আগে ফ্রম থাকে সে আগে বসে, তাই তো? তাহলে এটার আগে ফ্রম আছে, তাহলে -3/7 আগে বসবে, ফ্রম -2 হোল 3/5। ক্লিয়ার? তাহলে -3/7 13/5। তলিকা 7 আর 5 এর এলসিএম 35। কেন করতে পারলাম এটা ডাইরেক্ট? আমার এখানে কেন, আমার এখানে প্রাইম নাম্বার আছে 35, তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, 15/35, আর এটা 91/35। মাইনাসে মাইনাসে 6। চলো মিক্সে নিয়ে যাই। -105, তাহলে মাইনাস না প্লাস? মাইনাস। কিছু বোঝা গেছে? 2 নম্বরেরটা আগে কাকে বসাবো? 3 হোল 5/8, কারণ ওটার আগে ফর্ম আছে। মাইনাস, এখানে খেয়াল রাখবে দুটো মাইনাস হবে, সাবট্রাক্ট মানে তো একটা মাইনাস হবেই, নাম্বারের আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে ঠিক আছে, এটা প্লাস, কি হবে এলসিএম? দেখো এমন দুটো নাম্বার পাশাপাশি আছে, যদি তুমি আমি এলসিএম করো বলতেই পারো যে স্যার তুমি তো বলেছো প্রাইম নাম্বার, এখানে তো দুটোই প্রাইম নাম্বার না, তাও মাল্টিপ্লাই করে কি করে আসছে? ভালো করে দেখো, 2 দিয়ে নি 4 9, আবার 2 দিয়ে নি 2 9, চলে আসলো প্রাইম নাম্বার। এবার এটাকে 3 দিয়ে নি 2 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 3 ইন্টু 3, দেখো 72 কনজিকিউটিভ নাম্বার, সেই এলসিএম মাল্টিপ্লাই করেই বেরোবে, তাড়াতাড়ি বেরোবে, নাহলে এইভাবে তো বেরোবেই। তাহলে এটা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 9 দিয়ে। -72, আর এটা 32/72, তাহলে প্লাস 72। চলো মিক্সে নিয়ে যাই, 4 দিয়ে যাই ছোটে, ঠিক আছে, দেখে নাও, এটাই তো, এটাই তো ছোটে, দেখেছো? ক্লিয়ার? থার্ডেরটা কে বসবে আগে? -4 হোল 7/9 মাইনাস, এই জায়গায় একটু খেয়াল রাখবে দুটো মাইনাস বসছে। ক্লিয়ার? তাহলে এটা এটা মাইনাস থাকছে, এটা 43/9, আর এটা প্লাস হয়ে যাচ্ছে 16/5। তলিকা 9 আর 5 এর কেন, দেখো প্রাইম নাম্বার আছে 45 5 দিয়ে, তাহলে 45 এলসিএম আসছে, 45 এলসিএম, তাহলে এখানে 45 আনতে হবে, কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 5 দিয়ে। 215/45, আর এখানে কি দিয়ে? 9।
9 16 144, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস 7, সাইন কি হবে 45, কিসে নিয়ে যাবো নেক্সটে? কি বললে তুলিকা, কি অ্যান্সার দিলে? হোলে, হোল নাম্বারে কিসব কনসেপ্ট, ভুল আসে কি করে? এগুলো ক্রাইম, ম্যাথামেটিক্সের ক্রাইম বলে এগুলোকে। সাইন কি হবে? হ্যাঁ, মাইনাস মাইনাস 1 হোল 45, ক্লিয়ার? বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। যাবো নেক্সটে। শাওনা হয়েছে? আর তুমি না একটু বড় খাতা নিয়ে আসবে এবার থেকে। হ্যাঁ, বড় খাতা করবে। হয়েছে অবশ্যই। হয়েছে, যাবো নেক্সটে। One of them -2/7, find the other। তাহলে আদারটাকে কি ধরবো আমরা? লেট অ্যাজিউম আদার রেশনাল নাম্বার, আদার নাম্বার ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর সাথে কে অ্যাড হবে? তুমি সব অ্যান্সার বলো না আগে থেকে। এক্স এর সাথে কে অ্যাড হবে? -2/7। সাম অফ টু রেশনাল নাম্বার, এটা ওয়ান অফ দেম, এটা ফাইন্ড দ্য আদার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ, -2/7 প্লাস এক্স 3/5। এই জায়গাটা ভালো করে বুঝবে, এই ভালো করে বুঝবে। কাকে বের করতে হবে? এক্স কে বের করতে হবে। তার মানে এক্স কে একটা সাইডে একা রাখি, আর এক্স এর সাথে কে আছে? -2/7। তাহলে -2/7 কে এদিকে নিয়ে আসবো, কি হয়ে যাবে -2/7? তাহলে এক্স 3/5 প্লাস 2/7, 5 আর 7 এর এলসিএম 35, 21/35, 10/35, 31/35। ক্লিয়ার? বোঝা গেছে? থার্ড অঙ্ক, থার্ড নম্বর। হ্যাঁ, যাবো নেক্সটে। নেক্সটে যাই। একই তো অঙ্ক, ওয়ান অফ দ্য এটা ফাইন্ড দ্য আদার। রেশনাল নাম্বার সোজা। কত নম্বর করছে? ওকে, একটা অঙ্ক যেন ভুল না হয়, না পারলে ওখানে স্টপ করবে, কোনো কনফিউশন রেখে অঙ্ক করবে না, আমাকে জিজ্ঞাসা করবে, অঙ্ক করবে।
what rational number should be added to -5/11? কার সাথে অ্যাড করতে বলছে? কার সাথে অ্যাড করতে বলছে? এখন রেশনাল নাম্বারটাকে আমরা কি ধরবো? লেট অ্যাজিউম নাম্বার ইকুয়াল টু x। তাহলে x কার সাথে অ্যাড হচ্ছে? তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন -5/11 প্লাস x ইকুয়াল টু -7/8 না? কাকে বের করতে হবে? তাহলে x কে আমি একটা সাইডে একা রাখবো, x এর সাথে কে আছে? ওটাকে কি করবো? ওইদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? তাহলে x ইকুয়াল টু -7/8 প্লাস 5/11। 11 আর 8 এর এলসিএম কত হবে স্বর্ণদীপ? 88। কত দিয়ে মাল্টিপ্লাই করবো ওপর নিচ? কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 11 দিয়ে করলে এটা 77, 88 আর এটা কি দিয়ে? 8 দিয়ে 40/88 প্লাসে মাইনাসে মাইনাস কত হবে এটা তাহলে? 37/88 সাইন কি হবে? কেন মাইনাস হলো? হুম না অবশ্যই কেটে 0 দেবে, এটা এইভাবে করতে হবে, ঠিক আছে? পরের এইগুলো চেক করে নি, ঠিক আছে? উইদাউট এইচডব্লিউ কেউ আমার ক্লাসে ঢুকবে না, ভুল করো। তাহলে এই অঙ্কটা করো। চেক করে নি, ঠিক আছে? হয়েছে অঙ্কটা? চলো রাইট না হোয়াট রেশনাল নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম, কার আগে ফ্রম আছে? তাহলে আগে কে বসবে? তাহলে কি ধরবো রেশনাল নাম্বারটাকে? লেট অ্যাজিউম নাম্বার ইকুয়াল টু x। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন ফ্রম -4 হোল মাইনাস x ইকুয়াল টু -3। ফ্রম মানে কি? সাবট্রাক্ট করতে বলেছে না? তাহলে এবার এটা কত আসছে? -23/5। এটা -7/2। হ্যাঁ ভালো করে দেখবে, ভালো করে দেখবে। কাকে বের করতে হবে? x এর আগে কি সাইন দরকার সবসময়? আছে কি সাইন? তাহলে x কে প্লাস সাইন করবো কি করে? ওদিকে নিয়ে যাবো নাম্বারকে, এদিকে নিয়ে চলে আসবে। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা লাইন বেশি করবো। x কে ওদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এবার সেকেন্ড কন্ডিশন কি? x কে সবসময় এক সাইডে একা থাকতে হবে। x কে এই সাইডে একা আছে, আছে একা। x এর সাথে কে আছে? -7/2। তাহলে -7/2 ওইদিকে চলে যাবে, গেলে কি হবে? -23/5 প্লাস 7/2 x। এলসিএম কত? 10, 5/2 2 দিয়ে করলে এটা 46/10 আর এটা 35/10। এটা 5 দিয়ে করছি, প্লাসে মাইনাসে মাইনাস হলে কত আসবে?
মাইনাস 11/10 সাইন মাইনাস অ্যান্সার কি এটা রাখা আছে না তোমার ফ্র্যাকশন? আচ্ছা ঠিক আছে, মিক্সটা করে দিয়েছে। এটা মিক্সটা আনলে 1 হোল 1/10। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? যাবো নেক্সটে। হয়েছে কি সবার? যাবো নেক্সটে, চলো। কত নম্বর করবো আমরা? ওহো, টাইমার চালিয়ে দিয়েছি। তাই লাস্ট অঙ্ক, হ্যাঁ আজকে এতটাই করবো। সাবট্রাক্ট দ্য সাম, ভালো করে দেখো, সাবট্রাক্ট দ্য সাম, এটা ফ্রম দ্য সাম, এটা কোনটা আগে বসবে? ফ্রম দিয়ে এটা আছে, এটা সাম। তাহলে 5/2 প্লাস মাইনাস 11/12 ক্লিয়ার, মাইনাস -5/7 প্লাস -8/3। না দেখো তো কোনো প্রবলেম আছে কিনা? আছে। আচ্ছা এবার সেকেন্ড লাইনের কাজ কি হবে? আমার সবসময় সাইনগুলোকে সবসময় সিঙ্গেল সাইনে আনা, সিঙ্গেল সাইন। তাহলে দেখো এর আগে সিঙ্গেল সাইনই আছে, বাট এর আগে কি সিঙ্গেল সাইন আছে? তাহলে এখানে সিঙ্গেল সাইন আসলে কি আসবে? -11/12। আচ্ছা এই মাইনাসটাকে এইভাবে রাখবো, এবার ব্র্যাকেটে আসবো, -5/7, এখানে সিঙ্গেল সাইন আছে, তাহলে কি আনবো? -8/2। ক্লিয়ার? 2 আর 12 এর এলসিএম কত হবে? 12 জানো তো? তুমি পরে অ্যান্সার দাও, তুমি একদম পরে, তুমি অ্যান্সারই দিও না। 12 কত দিয়ে মাল্টিপ্লাই করবো পন্ডিত? কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 30/12। আর এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? হওয়ার দরকার নেই, 12 নিজেই আছে, 11/12। এবার এখানে 7 আর 3 এর এলসিএম কত? কত দিয়ে মাল্টিপ্লাই করবো? তাহলে এটা -15/21, এটা কত দিয়ে মাল্টিপ্লাই? 56/21। ক্লিয়ার? আচ্ছা এখানে প্লাসে মাইনাসে মাইনাস 19/12 মাইনাস, আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে 1 হয়ে গেছে। দাঁড়াও এক সেকেন্ড, সাইন কি হবে? সাইন -21। ক্লিয়ার? আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে সিঙ্গেল সাইডে নিয়ে আসবো। হ্যাঁ বলো, আর দরকার নেই। কত পর্যন্ত করেছো? ঠিক আছে আমি ওখানে 5 পর্যন্ত করছি, এরপর দিন এগুলো শেষ করবো। নেক্সট এক্সারসাইজ 12 আর 21 এলসিএম, তখন অনেকে মুখে মুখে বলতে পারবে না, তাই জন্য আমরা করে নিই। 12 21 কি দিয়ে যাবে? দেখো 2 দিয়ে যাওয়ার থেকে 3 দিয়ে নি, 2 দিয়েও যায়, 2 দিয়ে লাস্টে নেবো। এবার কি দিয়ে যাবে? এবার 2 দিয়ে, কিছু করার নেই। তাহলে কত আসছে? 84।
তাহলে 84 আসলে এর ওপর নিচ কি দিয়ে মাল্টিপ্লাই করবো? এর ওপর নিচ কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 12 বাদ দাও, এখান থেকে 12 খুঁজে বের করো, 12 বাদ দাও, 12 খুঁজে বের করো, 7, তাহলে 19 ইন্টু 7 আর এটা 84, ক্লিয়ার? প্লাস 21 খুঁজে বার করো, 4, 84 প্লাসই করতে হবে, 84 চলে 84 417। দেখো ডিভিশনে একটু বলে দিই তোমাদের, সরি, ফার্স্টে কটা নাম্বার? 4 নিলে শুধু হবে না, 1ও নিচ্ছি, 7ও নিতে হবে। এবার এখানে কটা নাম্বার? আমরা সবসময় কোন নাম্বারটাকে দেখবো? কোন নাম্বারটাকে দেখবো সবসময়? ফার্স্টের নাম্বারটা। দুটো থাক, তিনটে থাক, চারটে থাক, পাঁচটা থাক, আমরা সবসময় ফার্স্টের নাম্বারটাকে দেখবো। কটাকে দেখছি না? কটাকে দেখছি না? একটাকে। তাহলে এই নাম্বার থেকে কটাকে দেখবো না? কোনটাকে দেখবো না? তাহলে এখানে কে পড়ে থাকলো? আর এখানে কে পড়ে থাকলো? 41 এর মধ্যে কত টাইমস 8? 5। তাহলে এখানে 5 দিয়ে হবে, দেখি আমরা 84 ইন্টু 5 করে হয় কিনা। দেখো বেশি হয়ে যাচ্ছে না? জাস্ট বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কি দিয়ে যাবে? 4। দেখো ডিভিশন আমি বললাম, বোঝা গেছে? অনেক কিছু শেখানোর আছে, জাস্ট সবে শুরু, সারা বছর আছে, ঠিক আছে? এমন এমন জিনিস জানতে পারবে যেগুলো তোমরা করে এসছো বাট জানো না, প্রপারলি জানো নি। এটা কত হবে? 8। এবার দেখো এটা কি অ্যান্সার? না। যদি আমি এটা লিখি, দেখো এটা সুন্দর করে দেখো, 8 প্লাস 1 কত? 9, আর 8 প্লাস 4 কত? 12, দুটোই 3 দিয়ে যাচ্ছে না, তাই না? দেখো অ্যান্সার এটা আছে, চেক করো, এটা তোমার অ্যান্সার আছে। চেক করে নেবে লাস্টে যে কাটাকাটি যাচ্ছে কিনা। এখানে অ্যান্সার রেখে আসলে কেটে দেবে নম্বর, ঠিক আছে? HW, তাই তো? আগেরটা দেখেছিলে? আগেরটা HW এক্সারসাইজ 1.1, 1.28, 125 তোমারও একই, A আর B এর 125। ক্লিয়ার? বোঝা গেছে? সানডে 10টার সময় ক্লাস। আচ্ছা আর একটা কথা, আমার যেদিন ক্লাস না, ভালো করে আমি বলে দিচ্ছি, আমার ওয়েডনেসডে 8 PM এ কি ক্লাস? ফিজিক্স ক্লাস। থার্সডে 5:30 PM এ কি ক্লাস? আর সানডে 10 AM এ কি ক্লাস? ম্যাথ। এই যে ক্লাস, আমাকে কেউ না জিজ্ঞাসা করবে না স্যার আজকে প্রথম কথা ক্লাস আছে কিনা, আর সেকেন্ড কথা স্যার আজকে কোন সাবজেক্ট পড়াবে, একদম ক্লিয়ারলি আমি বলে দিলাম। যদি কোনোদিন না পড়াই, আমি সেটা গ্রুপে 10 বার বলবো, ফোনেও বলে দেবো যে আজকে আমি পড়াবো না। আর আমি যখন বলছি না যে আজকে মানে ওটার থেকে পড়া, তার মানে বুঝে নেবে আমি ওদিন 100%ই পড়াবো, ঠিক আছে? যাও।